টম ব্যান্টন হুট করে এলেন আলোচনায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জমকালো আলোর মোহতে তিনি যোজন দূরে সরে গিয়েছিলেন লাল বলের ক্রিকেট থেকে। সেই লাল বলের ক্রিকেট দিয়েই বিশ্ব ক্রিকেটে তিনি এখন আলোচ্য বিষয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে রেকর্ড গড়া ইনিংস খেলেছেন ইংলিশ এই ব্যাটার। হার্ড হিটার ব্যাটার হিসেবে পরিচিতি রয়েছে টম ব্যান্টনের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়াতে এমন ব্যাটারদের কদরই তো সবচেয়ে বেশি। তিনিও সেই স্রোতে গা ভাসালেন, ক্রিকেটের আদিম ফরম্যাটকে দূরে ঠেলে দিতে চাইলেন। সব পথিককেই তো ঘরে ফিরতে হয়, আর ক্রিকেটারের ঘর তো নিশ্চয়ই সাদা পোশাকের লাল বলের ক্রিকেট। টম ব্যান্টন 371 রানে আউট হয়েছেন। কাউন্টি ক্রিকেটের সমারসেটের হয়ে তিনি রেকর্ড গড়েছেন। দলটির হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তারই দখলে। এমনকি প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে 5 নম্বর ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী এখন তিনি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এর আগে 1922 সালের দিকে বিল পন্সফোর্ড 429 রান করেছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে 5 নম্বরে ব্যাট করতে নেমে। সেই রেকর্ড ভাঙা না হোক, অন্ততপক্ষে ব্যান্টনের কাছে সুযোগ ছিল 400 রানের ক্লাবে প্রবেশ করার। সেটাই তিনি হয়েছেন ব্যর্থ। তবে তিনি যে ধারায় ব্যাটিং করছিলেন তাতে একটা পর্যায়ে ব্রায়ান লারার 501 রানের ইনিংসটিও হুমকির মুখে পড়ে গিয়েছিল। ব্যাট হাতে এতটাই সাবলীল ছিলেন টম ব্যান্টন। কিন্তু তরুণ এই ব্যাটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন বলে জাতীয় দলের রাডার থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। তাই তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পারফর্ম করে বেড়ালেও তিনি জাতীয় দলের জন্য বিবেচিত হন না। তাছাড়া খুব একটা আলোড়নও সৃষ্টি হয় না তাকে ঘিরে। এই তো কিছুদিন আগেও ইন্টারন্যাশনাল টি-20 লিগে দুখানা শতক হাঁকিয়েছেন, দুটো 50ও এসেছে তার ব্যাট থেকে। তখন তাকে নিয়ে হয়নি কোনো প্রকার শোরগোল। লাল বলে দারুণ পারফরমেন্সের পরই তিনি চলে এসেছেন আলোচনায়। এখানেই ঐতিহ্যের রোশনাইয়ের কাছে হার মানে রঙিন আলোর চমকালো দুনিয়া। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।